যখনই একটা ম্যাজিস্ট্রেট আদালতের মামলাটি বিচার করার মতো এখতিয়ার না থাকবে বা জুরিসডিকশন না থাকে, তখন উনি কি করেন, মামলাটি দায়রা আদালতে ট্রান্সফার করে দেন, অর্থাৎ প্রেরণ করেন। তো যখন এই দায়রা আদালতে মামলাটি প্রেরণ করা হয়, তখন এরপরে কিছুদিন পরে একটা শুনানির ডেট পড়ে। তো ওই শুনানির দিন যখন সকল আসামি হাজির হন, তখন এই মামলার শুনানি হয়ে থাকে। রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রথমে উত্থাপন করে থাকেন মামলা কিভাবে প্রমাণ করবেন এবং কি কি সাক্ষ্য প্রমাণ ওনার কাছে আছে সেটা উনি উত্থাপন করে থাকেন, এবং আসামির পক্ষের অ্যাডভোকেটরাও তো অবশ্যই থাকেন। তো যখন এরকম শুনানির দিন, যখন আসামির যে পুলিশ রিপোর্ট দেওয়া হয়েছে আসামির বিরুদ্ধে, এই রিপোর্ট সবকিছু এবং কাগজপত্র সবকিছুই এখানে দায়রা জজ বিবেচনা করে থাকেন, এবং বিবেচনা করে উনি যখন মনে করেন যে আসামির বিরুদ্ধে